ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? শুরু করছি ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের। দেখো কি পাতা আছে, 114 পাতা, ঠিক আছে? 115 পাতা। এই পড়াগুলো তোমাদের করিয়ে দিচ্ছি। ও 116 পাতার যে পড়াগুলো আছে, না 115 পাতা অবধি পড়াচ্ছি আমি, ঠিক আছে? 114, 15 এই পাতাগুলো পড়িয়ে দিচ্ছি, বাকিটা এই 116 পাতায় আছে, ঠিক আছে? দেখো কি বলেছে, তোমরা আমার পড়াগুলো নিশ্চয়ই ফলো করো। আমার চ্যানেলের পড়াগুলি ফলো করলে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো সব কমন পাবে, ঠিক আছে? দেখো কি বলেছে, এখানে সব মাছ নিয়ে আলোচনা আছে, আরও অনেক রকম মাছ। আমি তোমাদের মাছ দিয়ে স্টার্ট করেছিলাম আগের ভিডিওতে। আমি তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছিলাম যে কোনগুলো অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, কোন মাছগুলো ডাঙায় বেশিক্ষণ বাঁচতে পারে, তাই তো এই আলোচনা করেছিলাম। তারপরে নোনা জমিতে ভেড়িতে কোন কোন মাছ চাষ হয়, হ্যাঁ। তারপরে যারা সমুদ্রের ধারে থাকে তারা কীভাবে মাছ ধরে, এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। এখানে দেখো আবার পড়ছি আমি তোমাদের আরও অনেক রকম মাছ সম্পর্কে। বলছে, হ্যাঁ, বলছে কোনো মাছে কাঁটা বেশি, কোনোটা আবার একটু গন্ধ, অন্যরকম গন্ধ, কোনোটা আবার খুব নরম মাছ পাওয়া যায়। মাছের মধ্যে তো বিভিন্ন রকমের ভাগ আছে, কোনো মাছটা হয়তো কাঁটা বেশি থাকে, কোনো মাছটা একটু অন্যরকম গন্ধ থাকে, কোনো মাছটা আবার নরম ধরনের হয়, তাই তো? কোনো দিন যদি মৃগেল মাছ হয়, কাতলা, রুই, এগুলো নিশ্চয়ই তোমরা বাজারে গেলে দেখতে পাবে, এগুলো খাও তোমরা, তাই তো? এবং মাঝে মাঝে বাবার সঙ্গে গেলেও দেখতে পাবে কী ধরনের মাছ বাজারে এগুলো বিক্রি হচ্ছে। আচ্ছা, তোমাদের যে আসল পড়াটায় আসছি, দেখো এখানে বলছে সরপুঁটি প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন মাছ হারিয়ে যাওয়ার মুখে। কি বলবে? বলবে সরপুঁটি। আমি ব্যাকে দিয়ে দিলাম, ভীষণ ইম্পর্টেন্ট এটা, যে হারিয়ে যাওয়ার মুখে কোন মাছটা? সরপুঁটি। তোমরা বাজারে গেলে কিন্তু এই মাছটা আর দেখতে পাবে না সেইভাবে, ঠিক আছে? দেখো এখানে বলেছে সরপুঁটি, আমি এটা ডিপ হয়ে গেছে, তোমাদের হালকা করে দিচ্ছি। দেখো এখান থেকে দিচ্ছি সরপুঁটি, আন্ডারলাইন করে দিচ্ছি, সরপুঁটি কিন্তু খুব নিশ্চিন্ত হওয়ার মুখে, হ্যাঁ, ঠিক আছে? ন্যাদোস, খরশুলা, এই মাছগুলো পাওয়া যেত আগে, তাহলে কোন কোন মাছ আগে পাওয়া যেত? এটা আবার ইম্পর্টেন্ট, বলবে ন্যাদোস আর খরশুলা, মনে থাকবে। আচ্ছা, তারপরে দেখো, বলছি তোমরা যখন বড় হবে তখন হয়তো এসব মাছ আর বাজারে পাওয়া যাবে না। এখন তোমরা যখন দেখতে পাচ্ছ যেসব মাছগুলো, হয়তো পরবর্তীকালে এই মাছগুলোকে আর বাজারে পাওয়া যাবে না। তাহলে এখান থেকে আমরা যেটা বললাম যে রুই, কাতলা, মৃগেল, এই সব মাছগুলো তোমরা দেখতে পাও বাজারে গেলে। আর কোন মাছগুলো হারিয়ে যাওয়ার মুখে? বলবে ন্যাদোস, খরশুলা, এগুলো আগে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। তবে সরপুঁটি প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে, এটা আসতে পারে। এখান থেকে আর সেইভাবে কিছু পড়ার নেই, ঠিক আছে? পরের পাতায় আমি চলে যাচ্ছি। 115 পাতায় কি আছে দেখো, লুপ্তপ্রায় মাছ 115 পাতায় আছে। লুপ্তপ্রায় মাছ কি বলছে? যে কিছু প্রজাতির সংখ্যায় খুব কমে গেছে মাছ। কি মাছ কমে গেছে আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। যেমন হচ্ছে কলসে, তারপর ন্যাদোস, তারপর শোল, তারপর বোয়াল, কই, এই সব মাছগুলো কি হয়েছে? এই প্রজাতির সব মাছগুলো খুব কমে গেছে, তাই তো? এই প্রজাতির মাছগুলো খুব কমে গেছে। ভবিষ্যতে আর এগুলোকে কি করতে পারবো না, দেখতে পাবো না। স্বাদ জানা, ঠিক আছে? এগুলো ভবিষ্যতে আর দেখতে পাবো না। ভীষণ ইম্পর্টেন্ট যে কোন মাছগুলো বাজারে আর মানে ভবিষ্যতে পাওয়া যাবে না। বলবে ন্যাদোস, খলসে, শোল, বোয়াল, কই, ঠিক আছে? এই সব মাছগুলো কমে গেছে, এই মাছগুলো ভবিষ্যতে আর পাওয়া যাবে না। এগুলোকে আমরা কি মাছ বলে থাকি? লুপ্তপ্রায় মাছ। এই ধরনের মাছ বন্ধ করা উচিত ধরা, ঠিক আছে? যেগুলো কমে যাচ্ছে সেগুলো অবশ্যই বন্ধ করা উচিত। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, যে কোন মাছ কোথায় জন্মায় তা জানতে পারলে আরও ভালো হবে। দেখো বলছে লুপ্তপ্রায় মাছ বন্ধ কিভাবে করা উচিত। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, শুনবে
আর আমি ব্যাকেট দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে আমার পড়াটা শুনলেই তোমরা এগুলো বুঝতে পারবে। ঠিক আছে, কোনগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। যে লুপ্তপ্রায় মাছ বন্ধ করা উচিত, কিভাবে করবে বন্ধ না, প্রথমে যেসব মাছের একটা তালিকা করতে হবে, সেই সব মাছের মানে যেগুলো ধরো আমাদের বাজারে কমে যাচ্ছে, সেই সব মাছের একটা কি করতে হবে না তালিকা করতে হবে। ঠিক আছে, কোন মাছ কোথায় জন্মায় তা জানতে পারলে আরও ভালো হবে। তারপর পঞ্চায়েতের প্রধানকে সব বলতে হবে। কাকে বলতে হবে? পঞ্চায়েত প্রধান, তাকে বলতে হবে। ওরা সেখানে একটা করে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দেবেন। বোঝা গেল? এইটা কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। কীভাবে প্রশ্ন আসবে যে লুপ্তপ্রায় মাছ কিভাবে বন্ধ করা উচিত, মানে লুপ্তপ্রায় মাছ ধরা কিভাবে বন্ধ করা উচিত। মানে এগুলো তো ধরে মানুষ কি করে, বাজারে বিক্রি করে দেয়, খেয়ে নেয়, তাই তো? এই মাছগুলোকে বলছে বন্ধ করা উচিত, লুপ্তপ্রায় মাছগুলোকে বন্ধ করা উচিত। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো কি বলেছে, কি আর একবার আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে বন্ধ করা উচিত। না, এগুলো কোথায় জন্মায় সেই সম্পর্কে জানতে হবে, তার একটা তালিকা করতে হবে। কোন মাছ কোথায় জন্মায় ভালোভাবে জানতে হবে। তারপর যে পঞ্চায়েত প্রধান আছে তাকে জানাতে হবে। ওরা সেখানে একটা করে কি করবে, নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দেবে। মনে থাকবে? এটা আমি তাহলে তোমাদের পড়ে শোনালাম। দেখো তারপরে কি বলছে যে আবার কিছু সমস্যাও থেকে যাচ্ছে। সমস্যাগুলো কি কি? এই লুপ্তপ্রায় মাছ বন্ধ করার যে নিষেধাজ্ঞা, মানে কিভাবে উচিত, সেইটা একটা সমস্যা থেকে যাচ্ছে। সমস্যাটা কি বলছে, টাকা দিয়ে ধরো একজন পুকুর জমা নিল, রুই কাতলা এইসব ধরনের খুব ছোট ছোট পোনা ফেললো। ঠিক আছে, সারা বছর মাছেদের খাবারও দিল। তারপর জাল ফেলে রুই কাতলার সঙ্গে পেল 10টা ন্যাদোস। ভালো করে শুনবে পড়াগুলো। সেগুলোই দাম বেশি, ন্যাদোস মাছের তো দাম অবশ্যই বেশি। এবং তখন কি করলো, সে মাছগুলো না ধরে ছেড়ে দেবে। তখন খানিক পরে অন্তত অর্ধেক ছাড়বে। এটা এমন একটা নিয়ম হোক, অর্ধেক ছেড়ে দেবে, অর্ধেকটা তারা কি করবে, মাছগুলো না ধরে জলে ছেড়ে দেবে না তো তারা, ছোট মাছগুলো ছাড়বে। ছোটোগুলো তো ওজন কম। ঠিক আছে, বাচ্চা ন্যাদোস হাটে বাজারে কেনা বেচা করা চলবে না, কখনোই তাহলেই জরিমানা হবে। কোন বাজারে কেনা বেচা করা, আমি যেটা তোমাদের পয়েন্টটা বলে দিলাম, দেখো পয়েন্টটা যেটা বলে দিলাম সেটা শোনো। এই জায়গা থেকে আমি একটা তোমাদের পয়েন্ট বলে দিলাম। কি বলেছে পয়েন্টটা, যে টাকা দিয়ে ধরো একজন পুকুর কিনছে, ঠিক আছে, রুই কাতলা, তারপরে ধরো এদের কোনো বাচ্চা এখানে পোনা ফেলে সেই বাচ্চা বড় হচ্ছে। ঠিক আছে, সারা বছর তাদের খাবার দিচ্ছে। এবার রুই কাতলা যখন তারা তুলছে তখন দেখতে পাচ্ছে ন্যাদোস মাছও উঠে আসছে, এবং ন্যাদোস মাছ খুব দামি হয়। সেগুলো বাজারে না ধরে জলে ছেড়ে দেবে। বলছে সেগুলো মাছগুলো না ধরে জলে ছেড়ে দেবে তো না, বাজারে তো মোটা দামে তারা বিক্রি করে দেবে না। ঠিক আছে, এটা একটা করবে। পুরো ছেড়ে দেবে না, অর্ধেক ছেড়ে দেবে আর অর্ধেক তারা বিক্রি করে দেবে। ঠিক আছে, ছোটোগুলো ছাড়বে, ছোটোগুলো তো ওজন কম, ছোটোগুলো আবার ছেড়ে দেবে। যেগুলো ছোটো মাছ আছে সেগুলো জলের মধ্যে ছেড়ে দেবে, এবং যারা বড় বড় ন্যাদোস পাচ্ছে সেগুলো তো তারা বিক্রি করে দেবে, ভালো টাকা রোজগার করতে পারবে। বুঝতে পেরেছো? মানে এই হয়ে যায় সমস্যা। বাচ্চা ন্যাদোস হাটে বাজারে বলছে কিন্তু ন্যাদোস মাছ বলছে কখনোই হাটে বাজারে বেচা উচিত নয়, কেনা বেচা করা চলবে না, তাহলেই জরিমানা হয়ে যাবে। এগুলো যদি হাটে বাজারে করা হয় তাহলেই জরিমানা হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে সব কিছু বলছে, কিভাবে সমস্যার সমাধান হবে না হবে সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে। বাড়ির বড়রা পুকুর জমা নেন, মাছ চাষ করেন, তোমরা সেটা ন্যায্য ভাববে, সেটাই তাদের বলবে। মাছের কোন প্রজাতি লুপ্ত পায় সেটা তোমাদের জানতে হবে। বোঝা গেছে? এই পড়াটা তোমাদের আমি আজকে করিয়ে শেষ করছি। পরের দিন আবার আমি তোমাদের লুপ্তপ্রায় মাছ বাঁচাও এই চ্যাপ্টারগুলো আমি নিয়ে আলোচনা করব। দেখো প্রশ্নও আমি তোমাদের বলে দিলাম, আবার একবার ঝালিয়ে নিচ্ছি, ভালো করে শোনো। নিশ্চিন্ত হওয়ার মুখে কোন মাছ যদি বলা হয় বলবে সরপুঁটি। ঠিক আছে, যদি বলে নিশ্চিন্ত হওয়ার মুখে সরপুঁটি। তারপরে যেটা পয়েন্ট আমি বললাম তোমাদের, যে লুপ্তপ্রায় মাছ কিভাবে বন্ধ করা উচিত,
তখন তোমরা বলবে যে যেসব মাছগুলো কোথায় জন্মায় সেই সম্পর্কে জানতে হবে, তারপরে মাছের একটা তালিকা করতে হবে, পঞ্চায়েত প্রধানকে বলতে হবে, সে একটা নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দেবে। এটা একটা হয়ে গেল। আর বলছে একটা সমস্যা থেকে যাচ্ছে। সমস্যাটা কি? একজন টাকা নিয়ে পুকুর কিনছে, এইটা একটা পয়েন্ট এখান থেকে পেলাম। রুই, কাতলা, মৃগেল এগুলো চারা পোনা ফেলে চাষ করছে, খাবার দিচ্ছে। এবার যখন সে বড় হচ্ছে তখন কি হচ্ছে, সেই জালের সাথে ন্যাদোস মাছ উঠে আসছে। ন্যাদোসগুলো তো খুব দামি মাছ, তখন তো ওরা সব ছেড়ে দেবে না, অর্ধেক ছাড়বে, অর্ধেক আবার বাজারে বিক্রি করে দেবে। বুঝতে পারছো? এই হয়ে যাচ্ছে সমস্যা। যে পুকুর কিনছে মানে সে তার নিজের মতো করবে, সমস্যা থেকেই যাচ্ছে। বোঝা গেল? আর তারপরে যে প্রশ্নটা বলেছে যে কোন মাছ হাটে বাজারে বেচা অসুবিধে, বলবে ন্যাদোস মাছ, এটা করতে পারলে জরিমানা দেওয়া উচিত করা হবে। আর একটা হচ্ছে যে বাড়ির বড়রা পুকুর জমা নেন, মাছ চাষ করেন, ভালো করে যেটা ন্যায্য সেটাই বলতে হবে, যাতে লুপ্তপ্রায় না হয়ে যায়। মাছের কোন কোন প্রজাতি লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে সেগুলো সজাগ থাকতে হবে। এই বলে আজকে আমি পড়া শেষ করলাম তোমাদের। তোমরা অবশ্যই ভালো থেকো। যারা নতুন আমার চ্যানেলে এসছো তাদের অবশ্যই স্বাগত জানাই, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে।